কাল বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সাপটা দেখতেই ভয় লাগে। তা আমি যাচ্ছি এখন কুরিয়ার অফিসে। আয়ুষের বাবা আজকে বাড়িতে নেই, তো আমি আজকে যাচ্ছি। আয়ুষকে হোমওয়ার্ক দিয়ে ওদের খাইয়ে দাঁড়িয়ে নিলাম, তো যাচ্ছি। ওই যে টোটো দাদাকে ডাকলাম, কারণ একা তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি এখন টোটোতে করে যাব। খুশ আছে বাড়িতে। আর এই কুর্তিটা পরে নিয়েছি, আমার একটা কিছু কিনলে আমার রেখে দিতে ইচ্ছা করে না, কতক্ষণ এটা পরবো, বুঝতে পারলে? কাজ বাজ দিয়ে নয়, আজ ভিডিওটা এইভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। চলো, ওই যে টোটো ওখানে, বস্তাটাও নিয়ে নিয়েছি। আয়ুষের বাবার সাথে লাগলো একটু খুটখাট ঝগড়াঝাটি, মনোমালিন্য, যার জন্য আমাকে এত বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। বলে তুমি যাও, তুমি আমার কথা শোনো না, আমিও কিছু করতে পারবো না। ও রাগ করে সকাল সকাল কোথায় বা বেরিয়ে গেছে। তো যাই হোক, আমার মনে হয় রাগ করো কি করো, দায়িত্বটা যার যার দায়িত্ব তার করতে হয়। যদিও বা ও দায়িত্ব সব দিক থেকেই করে, কিন্তু মানে একটা সামান্য ব্যাপার নিয়ে লেগে যায় আমাদের মধ্যে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ শেয়ার করলে আমি বুঝতে পারবো যে তোমাদের মতামত। কারণ কি বলো তো, তোমাদের মতামতের সাথে আমার মতামতের যদি মিলে যায়, তাহলেও যদি ও একটুখানি বোঝে, কারণ ও তো কমেন্টটা পড়ে। তো দেখো না আমি কোথা দিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি একদম আমার বাড়ির মানে ফ্ল্যাটের পাশ দিয়ে, বাড়ি বলছি যেই ফ্ল্যাটে থাকতাম, আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এত মনে পড়ছে যে কত হেঁটেছি এক বছরের রাস্তাটা দিয়ে, এদিক সেদিক কোথায় কত না কত জায়গায় গেছি। এই যে এখনই আসবে আমার ফ্ল্যাটের রাস্তাটা, মানে এত খারাপ লাগে দেখে যে আমারও সেই জায়গাটায়, মানে দেখবে একটা জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা মানুষের মায়া লেগে যায়। সেমটা হয়েছে আমার। এই যে গলিটা দিয়ে কত স্মৃতি, সব থেকে মনে পড়ে বাবার স্মৃতিগুলো। শেষ সময় বাবা 2-2.5 মাস আমাদের সাথে কাটিয়েছে, সেই স্মৃতিগুলো মনে পড়ছে ভীষণ পরিমাণে। বাবাকে নিয়ে কতই রাস্তা দিয়ে এদিক সেদিক যাওয়া হয়েছে, বাবা কত ওই দোকানটার থেকে পাস কিনে খেয়েছে। মানে যখন 2 মাস ছিল হাতে, তখন কিন্তু বাবা আর অন্য কিছু খেত না, ওই পাসটাই খেত খুব। তো দেখো এই যে বস্তা নিয়ে চলে আসলাম, মানে কুরিয়ার ব্যাগ নিয়ে চলে আসলাম, মানে পার্সেলের ব্যাগগুলো নিয়ে চলে আসলাম অফিসে। তো এবারে এখানে দিয়ে টিয়ে আমার হয়ে গেল। এবারে যাচ্ছি বাড়ি। মানে আসলে বাবা ভেবেছিল আমি বোধহয় পারবো না, তো একটা পার্সেল আবার রিটার্ন আসে, ওটাতে একটু নামের গন্ডগোল হয়। ও ভেবেছে আমি হয়তো পারবো না, কিন্তু কি বলতো, ও যে কাজটা করে বিশাল কষ্ট। সেই 10টায় গেছি, এখন বাড়ি যাচ্ছি 1:30। ওখানে অনেক রকম বসে থেকে কি কম্পিউটারে কি তোলে নাম সেজন্য বসে থাকতে হয়, ভুল ত্রুটি হলে বলতে হয়। আমার পুরো মাথা ঘুরছে, তাই আমি একটা মাজা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িটা আমার এত পছন্দ, এরকম মাঠের মাঝখানে রাস্তার পাশে খুব সুন্দর একটা বাড়ি। তো চলো এবার চলে আসলাম বাড়িতে। ফাইনালি আমিও পেরেছি। দেখো, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, এটা ভুল। ইমোশনালি হয়তো আমি খুব দুর্বল হয়ে পড়বো, বাট একটা মহিলা মানুষ সব কিছু পারে বন্ধু। তোমাকে বলছি, আমার হাজব্যান্ডকে, একটা মহিলা মানুষ সব কিছু পারে। হ্যাঁ, হয়তো তোমাকে ছাড়া আমি অচল। কোন দিক দিয়ে বলো তো? একদম ইমোশনালি, মানে তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি, তো সেজন্য খুবই অচল। চলো দেখি আয়ুষ কি করে আগে। কি দিয়ে খাও আয়ুষ? হ্যাঁ, কি দিয়ে খাচ্ছ? ডাল দিয়ে। স্নান করছো? দেখি তো মুখটা। উই বাবা, কিউটি পাই। ছোট কি ঘুমাচ্ছে? বাপরে, স্নান করছো? ছোট ঘুমাচ্ছে। ঘর দৌড় সব মোছা হয়ে গেছে বাবা। আজকে আমি আস্তে আস্তে সব কাজ শেষ করে দিছে 2 দিদি মিলে। এক দিদি কাপড় ভাঁজ করে, এক দিদি রান্না করে ফেলেছে। আজকে তো আমার কপাল খুলে গেছে, আজকে আমার কোনো কাজ করতে হবে না বোধহয়। তাহলে দেখো, আচ্ছা কাজ না করলে ব্লগগুলো কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করো তো। এই যে আমি কাজ দেখালাম না আজকে সকাল থেকে, যারা বলো তুমি একটু রেস্ট নাও, দিদিরা কি করে তুমি যদি করো। এই যে দিদিরা সব কাজ করে ফেলেছে আজকে। দেখো আজকে কোনো কাজই নেই আমার। এই যে ভাত বানিয়েছে, তারপরে এটা কী বা বানিয়েছে, মাছের ঝোল নাকি ডাল, না মাছের ঝোল বুঝতে পারছি না, দেখতে হবে। মনে হয় মাছের ঝোল, মাছের ভাজা। এটা হচ্ছে শুটিংয়ের মাছ, আমাদের শুটিংয়ের জন্য এনেছিলাম। বেগুন ভাজা, আর কি দেখি, মাছের ঝোল এটা। ও তাহলে ওটা ডাল বোধহয়। আচ্ছা এগুলো দিয়ে চলো, আমি এখন আগে ভাত খাবো, তারপর এডিটে বসবো। আজকে এডিট হয়ে যাবে পুরোটা লেট, 2টোর মধ্যে দিতে পারবো না। বেশ কয়েকদিন থেকে 2টোর দিকে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
কারণ চেষ্টা করছি 2টোর দিকে দেওয়ার। আজকে বোধহয় হবে না, কারণ এখনও এডিট হয়নি। 1:30 বাজে আসছে, 10:30টায় বেরিয়েছি, 1:30টায় ঢুকলাম। মানে বুঝতে পারছো মানে কুরিয়ারের এখানে গেলে কতটা চাপ। আমাদের গ্রামের এখান থেকে কুরিয়ার করা খুব চাপ হয়ে যায়। ফালাকাটায় ছিলাম, খুব সুবিধা হতো, তো ফালাকাটায় দিলাম। তো ওখানে গিয়ে একটা একটা করে নাম লেখে, কম্পিউটারে বসে থাকতে হয়, খুব চাপ। তো চলো আমি এখন ভাত খেয়ে নিই, খেয়ে বসবো এডিটে। জানি না কখন কি ব্লগ করবো, তোমাদের সাথে কি শেয়ার করবো। তো সারাদিন কাজ খুঁজলে কাজের তো অভাব নেই, প্রচুর কাজ আছে। দেখা যাক, আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই আগে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি ব্যাপার নিয়ে ঝামেলা। কোনো কিছুই নয়, সামান্য কিছু একটা ব্যাপার নিয়ে হঠাৎ করে আমাকে এসে বলে আমার খুব একটা ছোট্ট ডগির বাচ্চা নিয়ে আসতে ইচ্ছে করছে। আমি দেখেছি কোচবিহারে, সেদিন কোথায় কোচবিহারে কি একটা কাজে গেছিলো। আমাদের কোচবিহারে কিন্তু দোকানটা ছিল না, শিলিগুড়ি থেকে মানুষ আনে, আমাদের আশেপাশে যারা এনেছে শিলিগুড়ির থেকে আনে, কোচবিহারে ছিল না। তো আমরা অনেক আগে একবার কথা বলেছিলাম, ভেবেছিলাম যে আনবো, আজ থেকে 2-2.5 বছর আগে শিলিগুড়ি একবার গেছিলাম, দেখে খুব মায়া লাগছিল। তো ও বললো কি একবার না নিবো আমরাও। আর ওর নাকি এটা অনেক দিন থেকে ইচ্ছে যে ওর একটা ডগের বাচ্চা নিয়ে আসবে। তো ভয়ও পায়, আবার বলে না, যারে বাড়িতে গিয়ে ডগে দেখে, সেদিন মজার মেডিসিনদের বাড়িতে গেছিল, ওখানে গিয়ে দেখে একটা সুন্দর ডগের বাচ্চা না, বড় হয়েছে, কালো কুচকুচা কি বলে ওইগুলোর নাম আমি অত জানি না। তো জাগে এগুলো নিয়ে অনেক আমাকে বলছিল যে আমি একটা ডগের বাচ্চা নিয়ে আসবো, আমি কোচবিহারে দেখেছি সেদিন। আমি বলি কোচবিহারে নেই, তুমি কোথার থেকে আনবে? ও বলে না আমি বলছি শিলিগুড়িতে আছে। ও বলে না কোচবিহারে আছে, আমি দেখেছি, আমি নিয়ে আসবো। আমি বলি আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? বাড়িতে একটা ছোট বাচ্চা, তার মধ্যে আমাদের এত শুটের চাপ, এত কাজের চাপ, হ্যাঁ, বাচ্চাটাকে সামলানোর জন্য আমরা একটা দিদি রেখেছি, তারপর ঘর সংসার সামলানোর জন্য একটা দিদি রেখেছি। দুটো মানুষ কি বলতো, আমার সংসার যেটুকু কাজ আছে সেটুকু করে ওরা আবার বিকেলবেলার দিকে ফ্রি হয়ে যায়, কারণ খালি বাচ্চাকে দেখে তখন দুজনে মিলে। আমার কাজ তো থাকে, আমি তো ধরো ভিডিও করার জন্য এটা ওটা করতে হয়, তাই না? তারপরেও ও বলে 2টো দিদি রেখেছি কিসের জন্য, বাচ্চাদের তো আমরা সবাইকেই দেখবো, তার সাথে আমার যে একটা ইচ্ছে, হ্যাঁ। তো আমি বলি দেখো তোমার ইচ্ছে পূরণ করার নিশ্চয়ই একটা সময় আছে। আচ্ছা এই কথাটা কেন বললাম, বলে তোমার ইচ্ছেগুলোর দাম দাও, আমার ইচ্ছের কোনো দাম নেই। ও রে বাবা, মাথা ব্যথা শেষ। এই নিয়ে বলে আমি কিছু করতে পাবো না, হ্যাঁ তুমি করো একা কাজ। হ্যাঁ আমি বলি হ্যাঁ আমিই তো করি, বলে হ্যাঁ তুমি একা করো। হ্যাঁ মানে এগুলো তো আমি এমনি বলছিলাম রাগানোর জন্য। এই 1-2 কথাতে লেগে গেল তুমুল ঝগড়া, কিনা আমি নাকি ওর ইচ্ছে পূরণ করতে চাই না, ওর ইচ্ছে বলে কিছু নেই, ও শুধু কাজই করে, ওর ইচ্ছে বলে কিছু নেই। হ্যাঁ এমন অনেক কিছু কথা। তো কি বলবো, কিছু বলার নেই, সামনে আছে তাই আসতে বলছি। আমি বলি আমি ভিডিওতে ছাড়বই আমি তোমার এই কথাগুলো, কারণ আমিও দেখি মানুষ, আমার সাথে সবাই একমত হবে, কারণ এইটা সময় নয় একটা ডগির বাচ্চা নিয়ে আসা। তারপরেও দেখো ওর উপরে আমি কিছু বলতে পারবো না, আমার যতটুকু বলার আমি বলেছি, আর ওর ইচ্ছের আমি কোনো দাম দিই না। তো যাকে রাতটা মানে আজকেই বলেছে আনবে, আমি আজকে অনেক বাধা দিলাম, এই নিয়ে ঝগড়াঝাটি হলো, আমার মনে হয় না আজকে আনবে, তবে আজ না হোক কাল না হয় পরশু, না হয় তরশু ঠিক নিয়ে আসবে, আর এটা তোমাদের সামনে শেয়ার করবে। এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো, কিছু বলার নেই আর। তো দেখা যাক কি হয়। এই নিয়ে ঝগড়া, আমি এই নিয়ে একা পোস্ট অফিস চলে গেলাম 2টো বাচ্চাকে রেখে। ভাবো 12টা-10টার দিকে গেছি, 1টার দিকে এসেছি। পার্সেলগুলোকে আমাকে দিতে হবে, আমার তো একটা মান সম্মান আছে। দেখো বিজনেসটা যতই ও করুক, ওর মান সম্মান মানে আমার মান সম্মান। তো ও তো রাগ করে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। কালকে রাত্রে রাগারাগি হয়েছে এই নিয়ে, ঘুম থেকে উঠে আর কথা টথা নেই, বেরিয়ে গেছে দুম করে। ফোন করছি কোনো রিসিভ করছে না, কিছু না। তা পার্সেলগুলো তো 10টার দিকে দেওয়ার কথা ছিল, তো 10টা বেজে যাচ্ছে। তারপর আমি একটা টোটো দাদাকে ফোন করে নিয়ে গেলাম, পারবো না কেন? ও বলে তুমি আমাকে ছাড়া অচল, আমাকে ছাড়া চলতে পারবে না, এই সেই অনেক কিছু বলছে। তাই ভিডিওতে বললাম যে দেখো আমি পারবো, করে দেখিয়েছি। একটা মেয়ে মানুষ কি না পারে বলো তো, সবই পারে। তো স্বামী স্ত্রীদের মধ্যে এই যে একটা ঝামেলা অশান্তি ভালো লাগে বলো? তো যাকে কিছু করার নেই, ওর যেটা ইচ্ছা ও করুক, আমি কিছু বলবো না। আমি বলি যদি তুমি আনো তো তুমি দেখবা। তো দেখো এখন তোমরা বলবে, তুমি এটাও বলবে তুমি হয়তো ভালোবাসো না,
হ্যাঁ, ও আনুক, ওর সাথে অনেকেই হয়তো একমত হতে পারো যে আনুক, এটা তো কোনো খারাপ নয়, এটা তো ভালো, তুমি কেন ইয়ে করছো না, বা তোমারই সংসারে ইয়ে বেশি হ্যান ত্যান। তো যার জন্য তো আমি চুপ হয়ে গেলাম যে ঠিক আছে, ওর আমার ইচ্ছে যদি দাম থাকে তো ওর ইচ্ছেরও আমাকে দাম দিতে হবে। তাই জন্য আমি চুপ হয়ে আছি, আমি আর কিছু বলছি না। ঠিক আছে, তোমার যা খুশি তা করো। আজকে যেহেতু, কিন্তু আমার মনে হয় না আজকে যাবে, কারণ বাড়িতে তো নেই, কোথায় গেছে আমি জানি না। তো আবার নিয়েও আসতে পারে একা একা, আমি এটাও জানি না। তো দেখা যাক, কি বলবো, কিছু বলার নেই। নিয়ে আসলে তো আর ফেলে দেওয়া যাবে না, বাচ্চা, তাই না? দেখা যাক। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আমি সারাদিন কোনো কাজ করিনি, কোনো ভিডিও নেই আমার, এইমাত্র বসলাম যে চলো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।